আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له جنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. آسان ہی مٹانا نام و نشان ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ
সকলে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলা মানুষ একটু আওয়াজ করলে কি আল্লাহ বেজার হবে? তাহলে সবাই আওয়াজ করে আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না, লা ইলাহা লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, নমরুদের আগুনে জিকির করছেন মুসা নবী। তুর পাহাড়ে গেলেন চলি, পাহাড় পুরে সুরমা হইল, পাহাড় পুরে সুরমা হইল, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা সইরো না, মা বাবার খিদমত ভুইল না, নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবা না। হে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পুরানাপুর মাস্টারপাড়া জাহান আলী বসিরন দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারী শাহীন দামাত বারকাতুহুল্লাহ আলিয়া, মুহতামিম বাগিজাপাড়া মাদ্রাসা, জয়পুরহাট। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে অন্তর থেকে খাস করে মেহেরবানি করে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জয়পুরহাট জেলার একজন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জয়পুরহাটের গর্বিত ব্যক্তি বাগিজাপাড়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হুজুর, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ইলমে আমলে বরকত দান করুক, পরিবার পরিজন সহ সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। আওয়াজ করে বলি আমিন।
সহসভাপতিত্ব করেছেন আলহাজ মোহাম্মদ সরওয়ার হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুস সাআদাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস বাগিজাপাড়া মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ তাআলার দরবারে হযরতের জন্য আমরা প্রত্যেকে খাস করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক, ইলমে আমলে বরকত দান করুক। চিৎকার দিয়া বলেন আমিন। পরিবার পরিজন সহ সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। জোরে বলে আমিন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন মুফতি আব্দুল বারী সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, মুহাদ্দিস বাগিজাপাড়া মাদ্রাসা জয়পুরহাট। আর আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, মুহতামিম বাগিজাপাড়া মহিলা মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হযরতের জন্য অন্তর থেকে খাস করে দোয়া করি আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে সারা বিশ্ব মুসলমান উম্মাহের জন্য কবুল করে নেয়। চিৎকার দিয়া বলেন আমিন। ইলমে আমলে বরকত দান করুক, পরিবার পরিজন নিয়ে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক বড় বড় উলামায়ে কেরামদের কাছে অনেক জ্ঞান গর্ভ আলোচনা শুনেছেন, বড় বড় মূল্যবান কথা শুনেছেন। পরিশেষে আমি যাদের জুতা টানার যোগ্য নয়, যাদের ছাত্র হওয়ার যোগ্য নয়, এত নগণ্য ছোট একজন মানুষ, শেষে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদের প্রয়োজনীয় কিছু কথা, আমলি কিছু কথা আমার জবান থেকে বাহির করে দেখ। চিৎকার দিয়ে বলে আমিন। একটু রিভাব দিয়ে জায়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনকে টার্গেট করে উল্লেখ করে বলেছেন, হে দুনিয়ার বান্দাদের দল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা প্রত্যেকেই প্রত্যাবর্তন করে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়িয়ে যাইবা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত বছর, মাস, সপ্তাহ, দিন সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা একটি দিনকে টার্গেট করে ইন্ডিকেট করে বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলে এই দিন দুনিয়ার কোনো দিন নয়, এই দিন বলতে আল্লাহ তাআলা হাসরের ময়দানের কথা বুঝিয়েছেন। ভাই আগের মতই করে রাখেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই দুনিয়ার বান্দাদের দলেরা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাইবা, যেই দিন তোমরা প্রত্যাবর্তন করে আমি রবের সামনে আত্মসমর্পণ করবা। ওই দিনকে ভয় করো যেই দিন দুনিয়ার সব মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে, একদলকে সম্মানিত করা হবে আর একদলকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, অপদস্থ করা হবে। যাদেরকে সম্মানিত করা হবে এই বান্দাগুলাকে নূরের মালা পরিধান করে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে, আর যাদেরকে অপমানিত করা হবে এই বান্দাগুলাকে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলার দেওয়া সব থেকে বড় আযাব জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া হবে। ওই দিন বড় কঠিন হালাত। মদিনাওয়ালা নবী বলেন ওই দিন এমন এক হালাত তৈরি হয়ে যাবে বান্দা ওই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা তোমার আপন, ভাই বোন তোমার আপন, আত্মীয় স্বজন তোমার আপন, ছেলে মেয়ে তোমার আপন, তোমার বিবি তোমার আপন। মদিনাওয়ালা নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন বান্দা তোমার ভাই ভাইকে চিনবে না, দেখলেই ইয়াফিরু ভেগে যাবে। বোন ভাইকে চিনবে না, দেখলেই ইয়াফিরু ভেগে যাবে। সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। যেই যাকে দেখবে ইয়াফিরু ভেগে যাবে। মদিনাওয়ালা নবী বলেন বান্দা সব আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সব আমল ঠিক। একটা আমলের কারণে বান্দা জান্নাতে যেতে পারে না।
এই একটা আমল কই পাই? আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ বলবেন যাও একটা আমল খুঁজে আনো। এই বান্দা একটা আমল নেওয়ার জন্য দুনিয়ার জমিনে বান্দা তুমি বিবির জন্য হারাম হালাল বাছো নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বাছো নাই, বিবির জন্য সবকিছু উপার্জন করে তুমি তার সামনে বিসর্জন দিয়েছ। মদিনাওয়ালা নবী বলেন একটা নেক আমলের জন্য বান্দা বিবির কাছে যাবে, বিবি ওই সময় ডেকে ডেকে বলবে দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, স্বামী কই থেকে আসলো। বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে দুনিয়ার জমিনে আমার বাবা নামে কাউকে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে ভাই নামের কাউকে চিনি না। বোনের কাছে যাবে, বোন বলবে বোন নামের কাউকে চিনি না। দুনিয়ার জমিনে সব থেকে বড় আপন তোমার আমার মা। মদিনাওয়ালা নবী বলেন বান্দা যখন তুমি তোমার মায়ের কাছে যাইবা, দুনিয়ার জমিনে যেই মা হলো তোমার জন্য বড় আপন। সন্তান খাইলে মা খাবার খায়, সন্তান যদি রাগ করে না খেয়ে ঘুমিয়ে যায়, সন্তানের জন্য মাও খাবার মুখে দেয় না। সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার কেউ না জানলে সবার আগে তার মা বুঝতে পারে, জানতে পারে। দুনিয়ার জমিনে সন্তান যদি অসুস্থ হয়, বিবিও ঘুমায়া যায়, ভাইয়েরা ঘুমায়া যায়, বাবাও ঘুমায়া যায়, কিন্তু তোমার জনম দুঃখিনী মা সারা রাত্র জেগে 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 শিয়রের কাছে পাহারা দেয়। মদিনাওয়ালা নবী বলে বান্দা একটা নেক আমলের কারণে তুমি তোমার মায়ের কাছে যাইবা, মায়ের কাছে গিয়া বলবা মা দুনিয়ার জমিনে আমার আপন সবাই ছিল কিন্তু আজকে কেউ নাই, দুনিয়ার জমিনে সব থেকে আপন ছিলা তুমি। দুনিয়ার জমিনে সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে, দুনিয়ার কেউ না জানলেও সবার আগে যিনি বুঝতে পারে ওই ব্যক্তিটাই হলো আপনার আমার মা। সন্তান বলবে মা আমি বিপদে পড়লে কেউ না আগে জানলে তুমি জানতে পারো, বুঝতে পারো। আমি সন্তান যদি অসুস্থ হই, সারা রাত তুমি জেগে জেগে আমারে পাহারা দাও। আমি যদি বিপদে পড়ি মুসিবতে পড়ি, সবার আগে তুমি বুঝতে পারো। আমি সন্তান যদি খাবার খাই, তুমি মা খাবার খাইতা। আমি সন্তান যদি না খাই, তুমি মা খাবার খাইতা না। আজকে আমি তোমার সেই সন্তান বড় আপন, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না। তুমি আমার একটা নেকি দাও, ওই একটা নেকি নিয়ে আমি জান্নাতে যেতে চাই। মদিনাওয়ালা নবী বলেন ও উম্মতের দলেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও পুরানা পরের যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পেছনে দৌড়ায়, কিসের এত দুনিয়া দুনিয়া করে পাগল হও? মদিনাওয়ালা নবী বলে দুনিয়ার জমিনে তোমার বিবি তোমার আপন না, তোমার ভাই তোমার আপন না, সব থেকে বড় আপন হলো তোমার মা। মদিনাওয়ালা নবী বলে একটা নেক আমলের কারণে যদি তোমার মায়ের কাছে গিয়া বলো একটা নেক আমল দাও, মদিনাওয়ালা নবী বলেন ওই জনম দুঃখিনী মা বলবে দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, সন্তান কই থেকে আসলো। ওই দিনকে আল্লাহ ভয় করতে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। এখানে কেবলমাত্র শুরু, এদিক দিয়া হাসুরের ময়দানে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন হাল মিন মাজিদ, ও দয়ার মালিক আমার জাহান্নাম পেটের মধ্যে বড় ক্ষুধা, তুমি তোমার গুনাহগার বান্দাগুলারে দাও, তাদেরকে দিয়ে আমি আমার পেটটাকে ঠান্ডা করব। আল্লাহ তাআলা বলবে রে জাহান্নাম একটুখানি ধৈর্য ধর, একটুখানি অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ করার পর এই গুনাহগার বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলা তোকে দিয়া দেব। জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। জাহান্নামের এত পরিমাণ বিকট আওয়াজ, মদিনাওয়ালা নবী বলেন জাহান্নামের হুঙ্কারে পুরা হাসুরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজ কোন নবী সহ্য করতে পারবে না। সব নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ঈসা নবী
সব নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমরা ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান মা বাবা ধন দৌলত দুনিয়ার উম্মত কিছুই চাই না, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে ফিরাও। এদিক দিয়া জাহান্নামে এত পরিমাণ বিকট আর ভয়ঙ্কর আওয়াজ, মদিনাওয়ালা নবী ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার গুনাহগার উম্মত বড় দুর্বল, ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, জাহান্নামকে তুমি ফিরাও, জাহান্নামকে তুমি ফিরাও। নবীর আর্তনাদ শোনার পর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই ফেরেশতাদের দল, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টেনে পিছনে বেঁধে নাও। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে নেওয়া হবে। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতাদের দলেরা, শিকলের প্রত্যেকটা কড়াই কড়াই ৭০,০০০ শিকল ফেরেশতা নিযুক্ত করে দাও। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়াবে। এদিক দিয়া জাহান্নাম হুঙ্কার দিয়ে চিৎকার দিয়া বলবেন, আল্লাহ, গুনাহগার বান্দাগুলোকে আমারে দাও। এদিক দিয়া সূর্যের বড় তাপ, আজকে বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূরে। সূর্য এত দূর থেকে তাপ দেয়, এরপরও আপনি আমি সহ্য করতে পারি না। ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারি না, এসির বাতাস ছাড়া থাকতে পারি না, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ গরমের মধ্যে টিকতে পারি না। মদিনাওয়ালা নবী বলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ৯টা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ১২টা। আজকে দুনিয়ার জমিনে সূর্য একটা মুখ দিয়া তাপ দেয়, তাও উল্টা দিকে পিঠ করে তাপ দেয়, এরপরেও সহ্য করতে পারি না। উল্টা পিঠের তাপটাও সরাসরি জমিনে আল্লাহ তাআলা লাগতে দেয় না। ওই তাপের নিচে কোটি 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 গ্যাসের আবরণ, ওই আবরণের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ঠান্ডা পানি ঢেলে ঢেলে যতটুকু তাপ প্রয়োজন, ওই পরিমাণ তাপ দুনিয়ার জমিনে পাঠায়া দেয়, বাকি তাপটাকে ঠান্ডা করে উপর দিকে করে দেয়। আল্লাহ তাআলা নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এর সূর্য, তুই তোর ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য ১২টা মুখ দিয়া জমিনে তাপ মারবে। সূর্যের এত পরিমাণ প্রখর তাপ, আজকে দুনিয়ার জমিনে কারেন্টের তারের মধ্যে হাত লাগাইলে যেমন সেকেন্ডের মধ্যে কানেকশন। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর সূর্য যখন ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ মারবে, একটা সেকেন্ডের মধ্যে পুরা জমিন তামা হয়ে যাবে। এদিক দিয়ে আল্লাহ তাআলার ভয়ঙ্কর বিকট আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই তার জবাব দিয়া বলবেন, আজকে কোন নেতার নেতাগিরি চলবে না, কোন আলেমের আলেমগিরি চলবে না, কোন বাটপারের বাটপারে চলবে না, কোন নেতার রাজত্বই চলবে না। আজকে কেবলমাত্র শুধুমাত্র রাজত্ব চলবে আমার আল্লাহ। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, এই গুনাহগারদের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগার বান্দারা এত পরিমাণ আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ, গুনাহগাররা আল্লাহ তাআলার ভয়ে আলাদা হতে চাবে না, নেককারদের পিছনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজে সমস্ত গুনাহগাররা ধানের পাতান যেমন বাতাস দিলে পাতানগুলা ছিটকে ছিটকে বের হয়ে যায়, গুনাহগাররা নেককারদের থেকে এমন ছিটকে ছিটকে বের হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, সূর্যের তাপ থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি নবী ১৫০০ বছর আগে তোমাদের জন্য টিপস দিয়া গেলাম।
তোমাদের জন্য প্রেসক্রিপশন দেয়া গেলাম। মদিনাওয়ালা নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত হও, কারণ মদিনাওয়ালা নবী বলেন 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার নূরে তৈরি করা, আল্লাহ তাআলার কুদরতি হাতে করা আরশে আযীম, ওই আরশে আযমের ছায়ার নিচে স্থান দান করে দিবে। কয় গুণে গুণান্বিত? আরো জোরে বলেন। আপনাদের ঠান্ডা লাগছে বেশি? তাহলে আওয়াজ করে বলেন কয় গুণ? হায় হায়, আওয়াজ করে বলেন না কয়জন? 1 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা কাকে বলে আগে জানতে হবে। বাদশা কাকে বলা হয়? মদিনাওয়ালা নবী বলেন বাদশা ওই ব্যক্তিকে বলা হয় যার অধীনে প্রজা থাকে। আগের জামানায় ক্ষমতাধরকে বাদশা বলা হয়তো, এই জামানার মধ্যে ক্ষমতাধর বাদশাদেরকে রাষ্ট্রপতি বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়, ওসিডিসি বলা হয়, বিভিন্ন মন্ত্রী বলা হয়, চেয়ারম্যান বলা হয়, মেম্বার বলা হয়। কিন্তু আমরা মনে করতে পারি আল্লাহ মনে হয় কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার ক্ষমতাবানদেরকে ধরবে। মদিনাওয়ালা নবী বলে না না, দুনিয়ার সব মানুষই বাদশা। কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য, ব্যবধান। এছাড়া দুনিয়ার সব মানুষ হলো বাদশা। কাউকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দান করছেন। পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দান করছেন, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দান করছেন, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। পয়গম্বরের সাহাবী হযরত ওমর অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব পেয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা জনগণের সেবা করে, মানুষের দাঁড়ে 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 গিয়া জনগণের সেবা করে। রাতের বেলাও ওমর ঘুমায় না, রাতের অন্ধকারে গোটা এলাকা ঘুরে ঘুরে জনগণের সেবা করে। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দান করছেন। আল্লাহ যাকে অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দেয় নাই, তাকে একটা দেশের রাষ্ট্রপতি বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন, ওসিডিসি বানাইছেন, কাউকে চেয়ারম্যান বানাইছেন, কাউকে মেম্বার বানাইছেন। এখন আমরা বলতে পারি হুজুর আমরা প্রধানমন্ত্রীও না, রেলমন্ত্রীও না, সড়ক মন্ত্রীও না, সেতু মন্ত্রীও না, আমরা তো ওসিডিসিও না, আমরা চেয়ারম্যানও না, মেম্বারও না, তাহলে আমরা বাদশা নয়, আমরা ন্যায় পরায়ণ বাদশার কাতারের মধ্যে পড়ব না। ইমামগণ বলে না না, দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো বাদশা। কারো রাজত্ব ছোট, কারো রাজত্ব বড়, এতটুকুই পার্থক্য, ব্যবধান। আল্লাহ যাকে চেয়ারম্যান বানাইছেন, ওয়ার্ডের বাদশা বানায় দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাইছেন, একটা দেশের বাদশা বানিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান বানাই নাই, তাকে একটা মেম্বার বানাইয়া ওয়ার্ডের বাদশা বানিয়ে দিয়েছেন। মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী যাকে আল্লাহ মেম্বার বানাই নাই, তাকে একটা পরিবারের প্রধান বানাইয়া পরিবারের বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে একজন বাদশা জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী কোন পরিবারের বাদশা যদি তার পরিবারের উপরে জুলুম করে, কেমনে? পরিবারের বাদশা মানে মা বাবা তার অধীন, সন্তান তার অধীন, ছেলে তার অধীন, মেয়ে তার অধীন, বিবি তার অধীন। এই পরিবারের মেম্বার গুলাকে, ছোট ভাই বোন তার অধীন, তাদেরকে গুনাহমুক্ত রাখা, এটা হলো বাদশার দায়িত্ব। যেমন একজন রাষ্ট্রপ্রধান জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি কোনো পরিবারের বাদশা মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, বেহায়াপনায় ছেড়ে দেয়, পর্দা না করায়, বিবিকে যদি বেপরদায় ছেড়ে দেয়, সন্তানকে যদি দ্বীনের দাওয়াত না দেয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, 5 ওয়াক্ত নামাজের জন্য দাওয়াত না দেয়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী দুনিয়ার জমিনে কোন বাদশা যদি তার জনগণের উপরে জুলুম করে যেমন জালেম হয়ে যায়,
একজন পরিবারের রাষ্ট্রপ্রধান যদি তার পরিবারের জনগণকে এমন গুনাহের দ্বারা জুলুমের শিকার করে, এই পরিবারের রাষ্ট্রপ্রধান বাবাও আল্লাহর কাছে জালেম হয়ে যায়। এখন যুবকরা বলতে পারে, হুজুর আমরা তো বিয়ে শাদীও করি নাই, এখন তো আমরা একাই দাঁড়ায় আছি, আমরা কেমনে বাদশাহ? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যাকে পরিবারের রাষ্ট্রপ্রধান বানাই নাই, তাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির মালিক বানাইয়া এই 3.5 হাত বডির বাদশাহ বানিয়ে দিয়েছেন। 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা হাত দান করছেন, হাত আপনার আমার প্রজা। কান আল্লাহ তাআলা দান করছে, কান আপনার আমার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করছে, এই চোখ হলো আপনার আমার প্রজা। জবান আল্লাহ তাআলা দান করছেন, এই জবান আপনার আমার প্রজা। ব্রেন আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেন আপনার আমার প্রজা। পা আল্লাহ তাআলা দান করছেন, এই পা হলো আপনার আমার প্রজা। দুনিয়ার জমিনে কোন বাদশা যদি জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী কোন 3.5 হাত বডির মালিক যদি তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করে, এই ব্যক্তিটাও আল্লাহর কাছে জালেম হয়ে যায়। হাত আল্লাহ তাআলা দান করছে, হাত আপনার আমার প্রজা। হাতের উপরে জুলুম করলে আপনি আমি জালেম হয়ে যাব। কেমনে হাতের উপরে জুলুম করব? বলে হাত দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না, এই হাত দিয়ে মানুষের জিনিস না বলে ধরা যাবে না, এই হাত দিয়ে পাপ কাজ করা যাবে না, এই হাতের দ্বারা গুনাহ হয় এমন কোন পাপ কাজ করা যাবে না। তুমি দুনিয়ার জমিনে নেতা হইয়া নেতার চেয়ারে বসিয়া তুমি কলম দিয়া সিগনেচার করে হাত ব্যবহার করে গরিবের সম্পদ কখনো মেরে খাইতে পারবা না। এই হাত দিয়ে সই করে তুমি ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ নিতে পারবা না, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ হক মেরে খাইতে পারবা না। তুমি বড় ভাই বোনের হক খাইতে পারবা না, বোন ভাইয়ের হক খেতে পারবা না। তাহলে হাতের উপরে জুলুম করা হয়ে যাবে। এই হাতের উপরে যদি আপনি আমি জুলুম করি, মদিনাওয়ালা নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব বান্দাদের জবানগুলো বন্ধ করিয়া দিবেন, হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। হাত আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই হাত দ্বারা গুনাহের কাজ করছে, এই হাত দ্বারা মানুষের সম্পদ জোর করে দখল করছে। আমি হাত আমার বাদশা মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করলাম। তুমি আমার হাতের সাক্ষীর বিনিময়ে আমার বাদশাকে তুমি জাহান্নামে দিয়া দাও। চোখ আল্লাহ তাআলা দান করছে, চোখ আপনার আমার প্রজা। চোখের উপরে যদি জুলুম করবে যুবক, তাহলে তুমি জালেম হয়ে যাইবা। কেমনে চোখের উপরে জুলুম করব? বলে চোখ দিয়া কোনো পাপ কাজ করা যাবে না, এই চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকাইতে পারবা না, এই চোখ দিয়া কোনো পাপ কাজ, যে জিনিস দেখলে পাপ হয় ওই জিনিসের দিকে তাকাইতে পারবা না। এই চোখ দিয়া তুমি মোবাইলে সিনেমা দেখো, নর্তকী মহিলাদের খারাপ ভিডিও দেখে দেখে তুমি তোমার যৌবনকে সান্ত্বনা দাও। সারা রাত্র জেগে জেগে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, বেগানা নারী নর্তকীদের ছবি দেখো। মদিনাওয়ালা নবী বলেন, একজন বাদশা রাষ্ট্রপতি যদি জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়। যুবক, তুমি যদি তোমার চোখ দিয়ে খারাপ ভিডিও দেখো, এই শীতের মধ্যে কম্বলের নিচে ঢুকিয়া, লেপের নিচে ঢুকিয়া সারা রাত মা দেখে না, বাবা দেখে না, ভাই বোন দেখে না, কেউ দেখে না, তুমি যদি লেপের নিচে শুয়ে শুয়ে খারাপ ভিডিও দেখো, তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা তুমি তোমার চোখের উপরে জুলুম করলা, আর এই চোখের উপরে জুলুম করার কারণে আল্লাহর দরবারে তুমি জালেম হয়ে যাইবা। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বান্দা তোমার জবানকে বন্ধ করে দিবে, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা খুলে দিবে। এই চোখ আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। চোখের সাক্ষী কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। চোখ আল্লাহ দান করছে, চোখ আপনার আমার প্রজা। চোখ দিয়া কখনো বেগানা নারীদের দিকে তাকানো যাবে না, যেই জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয় ওই জিনিসের দিকে তাকানো যাবে না। বরং চোখ দিয়া মসজিদ মাদ্রাসার দিকে তাকাও, আলেম ওলামার দিকে তাকাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কোরআনের দিকে যদি তাকাইয়া তাকাইয়া মহব্বত করতে পারো, বান্দা যদি পড়তেও যদি না পারো,
কোরআনের দিকে তাকাইয়া যদি মহব্বত করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দান করবে। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে তোমরা যারা গরিব, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর ঘর মক্কা মদিনায় যাইতে চাও, কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতন সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে সারা দিতে চাও, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আপনার আমার নবীকে সালাম দিতে চাও, টাকা নাই, পয়সা নাই, কিন্তু গরিব, বাংলার জমিনে দেখবেন হাজারো আল্লাহর বান্দা আছে যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, শ্রম নাই, কিন্তু মদিনা দেখার জন্য বড় পাগল আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? কত বান্দা সারাদিন কাজ করতে গেলেও গুনগুন গুনগুন করে জবান দিয়ে কি যেন বলে, চোখের মধ্যে পানি মনে হয় ঝলমল 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 করে, জবান দিয়ে সারাদিন যেন কি যেন গুনগুন গুনগুন করে গান গায়। আরে বান্দা, এরা তো দুনিয়ার কোনো গান গায় না, বরং এরা আমার আল্লাহ তাআলার গান গায়, আমার মদিনাওয়ালা নবীর প্রেমের গান গায়। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা পারেন না? কি বলেন, পারেন কিনা? আওয়াজ করে সবাই একসাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানিকে বা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি
গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা যারা গরিব, টাকা নাই, পয়সা নাই, রে মুসলমান, মক্কা মদিনায় যাইতে পারো না, আল্লাহর কাছে কান্না করে করে গুনগুন গুনগুন করে গান গাও। বান্দা গরিব হইছো তো কি হইছে? মক্কা মদিনায় যাইতে পারো না তো কি হইছে? আল্লাহ তাআলা নবী বলেন, আমি আল্লাহ তোমার আমার আল্লাহ তোমার দুইটা চোখ দান করছে। এ বান্দা, তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মার দিকে তাকাইয়া দেখো, মায়ার নজর দিয়া মা বাবার চেহারার মধ্যে তাকাও। মদিনাওয়ালা নবী বলেন, প্রত্যেকটা তাকানোর চাহনিতে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব দান করে দিবি। সাহাবীরা বলে, ও মদিনাওয়ালা নবী, আমি যদি আমার মা বাবার চেহারার মধ্যে 100 বার 1000 বার করে তাকাই, আল্লাহ কি এরপরে 1000 বার তাকানোর হজের সওয়াব দিবে? মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, আমার আল্লাহ দুনিয়ার ধনীদের মতো নয়, আমার আল্লাহ দুনিয়ার বাদশাদের মতন বাদশা নয়, আমার আল্লাহ দুনিয়ার রাজাদের মতন রাজা নয়। দুনিয়ার বাদশার সম্পদের মধ্যে কমতি হতে পারে, দুনিয়ার রাজাদের অর্থের মধ্যে কমতি হতে পারে, দুনিয়ার ধনীদের অর্থের মধ্যে কমতি হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক রব, আমার আল্লাহ এমন এক আল্লাহ। একটু আওয়াজ করে চিৎকার করে ডাকবেন না আল্লাহ, আর আওয়াজ করে ডাকবেন না আল্লাহ, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো সত্তার। আমার আল্লাহর রহমান নামের দয়া এত পরিমাণ বেশি, আমার আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো অভাব নাই। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, তুমি তোমার মা বাবার চেহারার মধ্যে যদি 100 বার 200 বার 300 বার 400 500 বার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বার যদি মায়ার নজর দিয়ে তাকাও, মদিনাওয়ালা নবী বলেন, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করবে। আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কিনা? চোখ আপনার আমার বোঝা, চোখ দ্বারা গুনাহের জিনিসের দিকে তাকাইও না রে যুবক। ও পুরনাপুরের যুবক ভাই গো, আজকে তুমি যৌবনের তাড়নায় পড়িয়া সারাটা দিন মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকায়া জেনা করো, কবিরা গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার জবান হাসরের ময়দানে বন্ধ করে দিবে। তোমার চোখ আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, তোমার এই বান্দা সারাটা দিন মোবাইলে ফেসবুকের মধ্যে বেগানা নারীদের খারাপ ছবি দেখেছে, নর্তকীদের নগ্ন ভিডিও দেখেছে, সারাটা দিন রাত্রবেলা শীতের সময় কেউ নাই, এই চোখ দিয়া খারাপ ভিডিও দেখে 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 যৌবনকালে নিজের খাহেশ মিটাইছে, যৌবনের ক্ষুধা মিটাইছে। আল্লাহ তাআলার দরবারে এই চোখ সাক্ষী দিবে রে যুবক, এই চোখের সাক্ষীর কারণে আল্লাহর দরবারে তুমি জালেম বাদশা হয়ে জাহান্নামী হয়ে যাইবা। জবান আল্লাহ তাআলা দান করছে, জবান আপনার আমার প্রজা। জবানের উপরে জুলুম করলে আপনি জালেম হয়ে যাবেন। কেমনে জবানের উপরে জুলুম করব?
বলে জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করো, জবান দিয়ে তাসবিহ পড়ো, জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ো, জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকো, জবান দিয়ে পয়গম্বর দরুদ পড়ো, এই জবান দিয়ে মা বাবাকে ডাকো, এই জবান দিয়ে আল্লাহ তাআলার সমস্ত ভালো কথাগুলো বলো। জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আমলনামার মধ্যে সওয়াব দান করবে। জবানের উপরে যদি জুলুম করো কেমনে, এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলো, এই জবান দিয়া যদি কাউকে খারাপ ভাষায় গালি দাও, এই জবান দিয়া যদি কারো গীবত শিকায়েত করো, এই জবান দিয়া যদি কারো পরনিন্দা করো, গীবত করো, শিকায়েত করো, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। ও পর্দার অন্তরালের আম্মাজান গো, দিনের কানটা লাগায়া শোনো, আপনাদের মধ্যে এই গুনাহ সব থেকে বেশি পাওয়া যায়। কারণ কয়েকজন মহিলা এক জায়গার মধ্যে হইলেই দেখা যায় শাশুড় শ্বশুরের গীবত শুরু করে দেয়, স্বামীর নামে দেখবেন দোষ ধরা শুরু করে দেয়, পার্শ্ববর্তী লোকজনের গীবত শুরু করে দেয়। মদিনাওয়ালা নবী বলেন, জবান তোমার প্রজা, এই জবান দিয়া কখনো গীবত শিকায়েত করা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কেউ কষ্ট পায় কটু ভাষায় কথা বলা যাবে না। তাহলে এই জবানের উপরে জুলুম করা হবে, তুমি আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত হবা। মদিনাওয়ালা নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। এক নাম্বার, দুই চোয়ালের মাঝখানে জবান, জবানকে তুমি হেফাজত করো। মদিনাওয়ালা নবী বলেন, দুই নাম্বার, তোমার দুই রানের মাঝখানে রয়েছে স্থান, এই দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শাদহাজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে আউশুদ হামারু হে জমিন। কয়টা জিনিসের হেফাজত? আরো জোরে বলেন। মদিনাওয়ালা নবী বলেন, হে উম্মতের দল, দুইটা জিনিসকে হেফাজত করো। এক নম্বরে তোমার জবানকে হেফাজত করো, দুই নম্বরে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জবানকে যদি হেফাজত করতে চাও, চারটা আমলে জবানকে ব্যস্ত রাখো। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ দ্বারা জবানকে ব্যস্ত রাখো। বান্দা যখনই সময় পারবা বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও পর্দার অন্তরালের আম্মা জান, চুলার উপরে যখন ভাত উঠাইয়া দিবেন, সন্তান নাই, বিবি নাই, একা একা মনের মধ্যে খারাপ কোনো চিন্তা করবেন না, স্বামীর কি আছে না আছে এই চিন্তা করবেন না, সব সময় জবান দিয়া চালু রাখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইরা, তুমি রাস্তা দিয়া ভ্যান চালাও, রিক্সা চালাও, অটো চালাও, যখনই প্যাসেঞ্জার পিছনে থাকবে, মেয়ে লোকের সাথে বেশি কথা বলার প্রয়োজন নাই। তুমি যেই কাজই করো না কেন, ভ্যান চালাইবা জবানের মধ্যে চালু রাখো আস্তাগফিরুল্লাহ, অটো চালাইবা জবানের মধ্যে চালু রাখো আস্তাগফিরুল্লাহ। ও কৃষক ভাইরা, জমির মধ্যে যখন কুদাল দিয়ে মাটি কাটতে যাবেন, কাজের লোক নাই, সন্তান নাই, আশেপাশে কেউ নাই, ওই প্রত্যেকটা কুদালের কোপে কোপে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জবানকে ব্যস্ত রাখার জন্য প্রথম নাম্বার আমল হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর ফজিলতের কোনো শেষ নাই। একটা ফজিলত বলে যায়, মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা যত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বান্দা মরার আগে তওবা নসিব না হওয়া পর্যন্ত কখনো মরবে না। হর কে দারত খৌফ হক আজ দিল মুদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। এক নম্বর আমলের নাম কি? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। জবানকে ব্যস্ত রাখার প্রথম নম্বর আমলের নাম হলো আস্তাগফিরুল্লাহ। দুই নম্বর আমল, জবান দিয়া সারাটা দিন বলো আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, রাস্তা দিয়ে স্কুলে যাইবা, বন্ধু বান্ধব নাই, পড়ো আলহামদুলিল্লাহ। এই আম্মা জানেরা, চুলার উপরে খাবার উঠাইয়া দিচ্ছেন, সন্তানকে খাবার বেড়ে দিচ্ছেন, স্বামীকে ভাত উঠাইয়া দিচ্ছেন, জবান দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার আমলের নাম আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা তুমি যত আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার রিজিকের মধ্যে, তোমার সমস্ত সম্পদের মধ্যে, তোমার জীবনের মধ্যে আল্লাহ তত বেশি বরকত দান করবে। জমির মধ্যে, সব মানুষের জমির মধ্যে 20 মণ ধান হয়েছে, তোমার জমির মধ্যে 12 মণ হয়েছে, 10 মণ হয়েছে, 15 মণ হয়েছে। টেনশনের চিন্তা নাই, পেরেশানির চিন্তা দরকার নাই, মন খারাপেরও কোনো দরকার নাই। যতটুকু পাইছো বলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার সাথে সাথে বরকত দান করবেন কে? আরেক জমিওয়ালা 20 মণ 25 মণ পাইয়াও যেই বরকত পাবে না, তুমি 10 মণ পাওয়ার পরেও যদি বলো আলহামদুলিল্লাহ, 20 মণ পাইয়া যেই বরকতটা বান্দা পাবে না, তুমি 10 মণে সেই পরিমাণ বরকত পেয়ে যাইবা। অমুক বান্দা চাকরি করে মাসে 50,000 1 লক্ষ টাকা বেতন পায়। ও বান্দার অন্তরের আম্মা জান গো, আপনার স্বামী হালাল পন্থায়, বৈধ পন্থায় মাসে 10 থেকে 15-20 হাজার টাকার চাকরি বেতন পায়। আফসোসের দরকার নাই, মন খারাপের দরকার নাই, যতটুকু পাইছে বলো আলহামদুলিল্লাহ। দেখবা পাশের বাড়িওয়ালা 1 লক্ষ টাকা বেতন পাইয়া যেই পরিমাণ সুখ শান্তি পাই নাই, তোমার স্বামীর 10 থেকে 15-20 হাজার টাকার হালাল পন্থায় হওয়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তোমারে ওই অল্প সম্পদের মধ্যে বরকত দান করবে। সন্তানকে স্কুলে দিছো, পড়াশোনা করো, অমুকের সন্তানকে দেখে দাও, অমুকের সন্তানের মাথার ব্রেন ভালো, বেশি পড়ে ভালো রেজাল্ট করে তুই কেন পারো না? আপনার সন্তান যদি পড়াশোনার চেষ্টা করে কিন্তু ভালো রেজাল্ট হয় না, বেশি ভালো রেজাল্টের দরকার নাই, যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। আর সন্তানকে ভালো পথে চালাও, ধৈর্য ধরতে বলো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের কারণে পরের বছর আপনার সন্তানের রেজাল্ট ভালো করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর কসম করে বলি, আম্মা জান শুকরিয়া আদায় করো, সম্পদের মধ্যে বরকত দিবে। আর লক্ষ টাকা যদি উপার্জন করো কিন্তু শুকরিয়া নাই, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া তোমার নামে লিখে দিলেও শান্তি পাইবা না। 10 তলা বিল্ডিং এর মালিক রাত 3টার সময় 10 তলার উপর থেকে দেখে 10 তলা বিল্ডিং এর মালিকের গেটম্যান, দারোয়ান, নাইট গার্ড মাসে মাত্র 8,000 টাকা বেতন পায়। কাঠের চেয়ারের মধ্যে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমায়। আর এদিক দিয়ে 10 তলা মালিক মখমলের বিছানা, নরম বিছানার মধ্যে ঘুমায়। রাত তো 3টা বাজে, তারপরেও চোখের মধ্যে ঘুম নাই। সিগারেট টানতে টানতে বেনসন 3 প্যাকেট শেষ করে ফেলছে, এরপরেও চোখের মধ্যে ঘুম নাই। ঘুমাইতে গেলে বিবি বুকের মধ্যে লাথি দিয়া বলে, সর এখান থেকে, নিমর্দা কাপুরুষ। আছে না নাই? 10 তলা থেকে দেখে গেটম্যান কাঠের চেয়ারের মধ্যে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমায়। সকালবেলা বাড়িওয়ালা এবার গেটম্যানকে ডাকে, এই গেটম্যান আয়, এদিকে আয়, তোর মাসে বেতন কত? বলে 8,000। কেমনে চলো? বলে আল্লাহ চলাই। চিন্তা হয় না? বলে কিসের চিন্তা? বলে আমার এত টাকা পয়সার কোনো অভাব নাই, এরপর রাতের বেলা ঘুমাইতে পারি না। 3টার সময় কালকে দেখলাম তুই কাঠের চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাও, কেমনে ঘুমাও? টেনশন হয় না? বলে কিসের টেনশন? বলে তুই মাসে মাত্র 8,000 টাকা কামাও, কেমনে তোর সংসার চলে, কেমনে চলো? বলে হুজুর, ও বাড়িওয়ালা, আমি 5,000 টাকা মাসে বাড়িতে পাঠাই, বউ খুশি, মা বাবা খুশি, সন্তান খুশি, 2,000 টাকা রুম ভাড়া দেই, আর 1,000 টাকা আমার হাত খরচ চালাই। খাবারের ব্যবস্থা তো আপনিই করে দিয়েছেন। সারাদিন কাজকর্ম করার পর রাতের বেলা কাঠের মধ্যে, কাঠের চেয়ারে বসে বসে নাক ডেকে ঘুমাই। আছে না নাই? বাড়িওয়ালা 10 তলা বিল্ডিং এর মালিক রাত 3টার সময় ঘুম নাই, ফজর হয় এরপরেও ঘুমাইতে পারে না, অথচ কাঠের চেয়ারে বসে গেটম্যান মাত্র 8,000 টাকার বেতন নিয়ে ঘুমায়। বাংলার জমিনে ওলামায়ে কেরামদের চেহারার মধ্যে তাকাও, দেখলে মনে হবে কত
সন্তান কাপড় চোপড়ের মধ্যে দেখলে মনে হয় কত কোটিপতি জামা কাপড় পরে আছে। হুজুর জুতা পরে, জুতাটাও চামড়ার ব্র্যান্ডের জুতা, টুপিটাও প্রতিদিন পরিষ্কার চকচক করে, গায়ের মধ্যে জামা পরে, জামাটাও দেখবেন 500-700 টাকা গজের কাপড়, হাতের মধ্যে ঘড়ি পরে, ঘড়িটাও ব্র্যান্ডের আছে না নাই। অথচ হুজুরের মসজিদের বেতন মাত্র 2000 টাকা, মুয়াজ্জিনের বেতন মাত্র 2000 টাকা, মাদ্রাসার হুজুরের বেতন মাত্র 5000, 7000, 8000 টাকা। এরপরেও তো কোন উলামায়ে কেরাম অসুখী হয় নাই, কষ্টে নাই, বরং উলামায়ে কেরামদের বিবি বাচ্চারা যেই পরিমাণ সুখে শান্তিতে থাকে, বাংলার জমিনে কোটিপতির বিবিরা ওই পরিমাণ শান্তি পায় না। লক্ষ কোটি কোটি টাকার মালিক বিবি একদিকে অন্য পুরুষের হাত ধরে দৌড়ায়, সন্তান 5 লক্ষ টাকার বাইকে করে অন্যের মেয়েকে নিয়ে টাকা উড়ায়, নেশার পেছনে টাকা উড়ায়, ফেন্সিডিল মদ গাঁজার অভাব নাই, যুবতী মেয়েটাও বয়ফ্রেন্ডের অভাব নাই, হাজারো পুরুষের সাথে কট খায়, ধরা খায়, আছে না নাই? কোন উলামায়ে কেরাম তো লক্ষ টাকা উপার্জন করতে যায় নাই, এরপর আজ পর্যন্ত কোন উলামায়ে কেরামের বিবিরা অভিযোগ করলো না আমরা কষ্টে আছি, বড় কষ্টে আছি। কোন উলামায়ে কেরামের বিবি বাচ্চারাও কখনো অভিযোগ করলো না, বিবিদের চরিত্র নষ্ট হইল না, মেয়েদের চরিত্র নষ্ট হইল না। আল্লাহর কসম করে বলে উলামায়ে কেরাম এত কম বেতনে চলতে পারে না। শুকরিয়া করার কারণে একজন বরকত দেয়, চিৎকার দিয়া বলেন তার নাম। কে বরকত দেয়? সব চাওয়া বড়কে মিটায়। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমলের নাম, জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো। অল্প পুঁজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, যেটা বড় পুঁজি দেওয়া হয় না। ব্যবসা করো, ব্যবসা বড় হয় না, কারণ কি বলে শুকরিয়া নাই। আল্লাহ প্রত্যেক মাসে 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 বরকত দেয়, কম শুকরিয়া নাই। মদিনাওয়ালা নবী বলেন, ছোট ব্যবসার মধ্যেও বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ ছোট ব্যবসাটাকেও একদিন বড় বানায়া দিবি। এই জন্য জবানকে ব্যস্ত রাখার জন্য 2 নাম্বার আমল শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আমলের নাম হলো তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের কি পরিমাণ পাওয়ার জানো? এই তাকবীরের ধ্বনি যে যত বেশি আওয়াজ দিয়া দিতে পারবে, এই বান্দার কাছে বাতিলরা মাথা নত করতে বাধ্য হবে। বাংলার জমিনে কিছুদিন আগে টাকা করে পুরোনাপুরের মুসলমান গো, হাদি নামে আল্লাহর বান্দা ঈমান নিয়ে তাকবীরের আওয়াজ দিছে, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দিয়া দিছে। 1 হাদির জন্য লক্ষ হাদি মারা গেছে, 1 হাদির জন্য গোটা বাংলাদেশ কান্না করে। ঠিক কিনা বলে? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে যখন কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেল, বাংলার জমিনে ইসলাম কায়েম করবে, কোরআনের হুকুমত কায়েম করবে, গৌর গোবিন্দ সামনে দাঁড়ায় গেছে। গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, শাহজালাল ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমান ঈমান নিয়ে 1 কদম যখন সামনে দেয়, দুনিয়ার কোনো বাতিলের ভয়ে সেই পা কখনো পিছনে নেয় না। শাহজালাল বলে, মুসলমান 1 ধাপ সামনে আগায়, কোনো বাতিলের ভয়ে পিছনে নেয় না। শাহজালাল বলে, গৌর গোবিন্দ বলে, ভেগে যাও, ভাগবো না। বলে, যুদ্ধ হবে, তোমাকে দুনিয়া থেকে বাংলা থেকে তাড়ায়া দিব। বলে, হ্যাঁ যুদ্ধ হবে। গৌর গোবিন্দের তরবারির অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। অথচ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো সৈন্য নাই, কোনো বাহিনী নাই, কোনো তরবারি নাই, তরবারি নাই।
হয় শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওই ফজরের সময় দাঁড়াইয়া তাকবীরের ধ্বনি দিছে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে। গৌর গোবিন্দ শাহজালালের সামনে মাথা নত করে দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে। तुम मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ठीक कि ना बोले? মুসলমান বিজয় বরণ করবে, অস্ত্র দরকার নাই, পারমাণবিকের দরকার নাই, কোন ধরনের অস্ত্রগুলি কোন কিছুর প্রয়োজন নাই। মুসলমান যদি ঈমানের আওয়াজ দিয়ে তাকবীর দেয় তো মুসলমান মাত্র 313 জনের কাছে 1000 কাফের পরাজয় বরণ করবে। বদরের প্রান্তরে তাকায় দেখো, মাত্র 313 জন সাহাবী, পক্ষান্তরে 1000-এর চাইতেও বেশি কাফের। সাহাবীদের কাছে কোনো তরবারি নাই, কোনো ঘোড়া নাই, কোনো সৈন্য সামন্ত নাই, অথচ অপরদিকে 1000-এরও বেশি কাফের বেঈমান। মুসলমান সাহাবীরা পয়গম্বরের আদেশে তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 313 জনের তাকবীর এত পরিমাণ আওয়াজ দিছে, 1000 কাফের ভয়ে পালাইতে বাধ্য হয়েছে। ওই তাকবীর আওয়াজ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাকবীর আছে, কিন্তু ওই ঈমানওয়ালা বান্দা নাই, কারণ বান্দার মধ্যে ওই তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার নাই। আজকে বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান, অন্য কোন ধর্মে এত পরিমাণ সংখ্যা নাই, কিন্তু তারপরেও মুসলমান মার খায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়। আল্লাহর কসম করে বলি, এটা অন্য কোন কারণে নয়, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, জবান থেকে তাকবীরের ধ্বনি পড়ে গেছে। ও মুসলমান, আজও আল্লাহ আছে, তাকবীর আছে। এখনো যদি তুমি তাকবীরের ধ্বনি দিতে পারো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো বাউল ফাউল টিকবে না, বাংলার জমিনে তসলিমার মতন নাস্তিক টিকবে না, টিকবে না। বাংলার জমিনে যুবকরা যদি আবারও একবার দাঁড়ায় যায়, বাংলাদেশের উলামায়ে কেরামদের সাথে যদি তাকবীরের ধ্বনি দেয়, দুনিয়ার জমিনে এই তাকবীরের ঈমানি পাওয়ারে গোটা দুনিয়া পরাজয় বরণ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্ধান্ত নেন, যখনই ডাক আসবে বাংলার জমিনে উলামায়ে কেরাম যদি ডাক দেয় ইসলামকে হেফাজতের জন্য, আপনার আমার নবীর খতমে নবুয়তকে হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের রাষ্ট্রীয় থেকে ঘোষণা নেওয়ার জন্য, বাংলার জমিন থেকে যেখান থেকে ডাক দিবে উলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা উলামায়ে কেরামদের পক্ষে যুদ্ধ করবা? দুটা হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিবাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দিল্লিতে যাবে। ঠিক না বলো? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দাদার কাছে যাবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এদিকে বেশি না বাড়াই। আল্লাহ তাআলার কাছে আমাদের 3 নাম্বার আমল কি? তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি যদি আমরা দিতে পারি, দুনিয়ার সব বাতিলরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। জবানকে 4 ব্যস্ত রাখার জন্য 4 নাম্বার আমলের নাম হলো দরুদ। বান্দা জবান দিয়া সারাটা দিন যখনই সময় পাইবা তুমি দরুদ পাঠ করতে থাকো, দরুদ পড়তে থাকো।
একবার দরুদ পড়বা, মদিনাওয়ালা নবী বলেন তোমার দরুদকে আমি নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। কয়টা আমল? 4টা আমল করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার দরুদ। 4টা আমল করবে ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কয় গুণে গুণান্বিত হওয়া লাগবে? 7 গুণে। তার মধ্যে 1 নম্বরে কি? ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশা। শুধু দুনিয়ার ক্ষমতাধররাই বাদশা নয়, দুনিয়ার সবাই বাদশা। বাদশা ক্ষমতাধররা যেমন জুলুম করলে আল্লাহর দরবারে জালেম হয়ে যাবে, আমরা যদি 3.5 হাত বডির মালিক হয়ে আমাদের 3.5 হাত বডির অঙ্গ পতঙ্গের উপরে জুলুম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন